কাজী নাসিরউদ্দিন বাইজাবি এই আলহামদুলিল্লাহর তাফসীর করতে যাইয়া তখন উনি তাফসীর লেখা বাদ দিয়ে চিন্তা করলেন জোহরের নামাজের সময় ঘনিয়ে আসছে। আল্লাহ কোরআনে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। কোন আল্লাহ? কি আল্লাহ? কে আল্লাহ? আমাদের আল্লাহ চিনার দরকার, আগে আল্লাহটাকে আমাদের বুঝার দরকার, আগে আল্লাহকে। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা সেই রবের জন্য, সেই আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর রব কাকে বলে? রব কি? রব শব্দের বাংলা অর্থের নাম হলো লালন পালন করনেওয়ালা। যিনি লালন পালন করেন তাকে রব বলা হয়। যিনি লালন পালন করেন তিনি রব। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি এই আলহামদুলিল্লাহর তাফসীর করতে যাইয়া তখন উনি তাফসীর লেখা বাদ দিয়ে চিন্তা করলেন জোহরের নামাজের সময় ঘনিয়ে আসছে, নদীর ঘাটে যাই, গোসল করে আগে আসি, তারপরে আবার জোহরের নামাজ পড়ে লেখা শুরু করব। আলহামদুলিল্লাহ তাফসীর করতে যাবেন কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য, যাওয়ার পরে দেখি একটা বিচ্ছু দৌড়াইয়া নদীর ঘাটের কাছে আসে। চিন্তা করলাম ব্যাপার কি, একটা বিচ্ছু কেন দৌড়াই আসে, কারণ কি, বিচ্ছুটা কেন আসলো রে দৌড়াইয়া? আমি বিচ্ছুর হাকিকত জানার জন্য দাঁড়িয়ে রইলাম। ইতিমধ্যে দেখি বিচ্ছু নদীর কিনারার দিকে আসার পরে নদীর ভিতর থেকে মস্ত বড় একটা ব্যাঙ উঠে নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেল, আর বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, ব্যাঙের পিঠে বিচ্ছু কেন উঠে রে? কারণ কি, ব্যাঙের পিঠে বিচ্ছু কেন? কি জন্য ব্যাঙের পিঠে বিচ্ছু চড়বে? চিন্তা করলেন হাকিকত আরো জানার দরকার। উনি ব্যাঙের পিঠের উপরে চড়ন, বিচ্ছুটাকে দেখে ব্যাঙটা নদীর মধ্যে বিচ্ছুটাকে নিয়ে সাঁতার দিল। সাঁতরিয়ে সাঁতরিয়ে ব্যাঙ নদীর ওই পারে যায়। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি নদীর মধ্যে সাঁতার দিল। আজকে দেখবো রে এই ব্যাঙ বিচ্ছুটাকে কোন জায়গা নিয়ে যায়। ব্যাঙ ওই পারে নিয়ে বিচ্ছুটাকে ডাঙ্গায় নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। নাসিরউদ্দিন বাইজাবি চিন্তা করলেন ব্যাপার কি, বিচ্ছুটাকে কেন ওই পারে নামানো হলো, বিচ্ছুটা কেন দৌড়ায়? নিশ্চয় বিচ্ছুর মধ্যে হাকিকত আছে। জানার জন্য উনি বললেন আমি বিচ্ছুর পিছন পিছন রওনা দিলাম। বিচ্ছুর পিছন পিছন যখন রওনা দিলাম, আমি দেখি বিচ্ছুটা অনেক বড় মস্ত বড় একটা গাছের দিকে যায়। আমি লক্ষ্য করলাম ওই বিরাট বড় গাছের শিকড়ের বাকরের নিচে, ছায়ার নিচে একজন আল্লাহর ওলি মাথা টেকে ঘুমিয়ে আছেন। ওই বিশাল বড় গাছের শিকড়ের ভিতর থেকে, গর্ত থেকে একটা কালো গোখরা সাপ বের হয়ে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। নাসিরউদ্দিন বাইজাবি বলেন আমি দেখলাম বিচ্ছুটা দৌড়াইয়া 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 সাপের লেজ বেবে সাপের মাথায় উঠে বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় দিল। সাপের মাথার উপরে যখন বিচ্ছু কামড় দিল, বিচ্ছুর কামড়ে আস্তে করে সাপটা মৃত্যুর কোলে ঢলে পড়ে গেল।